দোস্ত কি তখন থেকে হাঁটছি আর কত দূর হাঁটাবি? দোস্ত চলে আসছি তো, আর 1 থেকে 1.5 কিলো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 থেকে 1.5 কিলো মাত্র। শিলা, তুই কি নিজেকে মেয়ে ভাবিস? হ্যাঁ। আমার তো কখনই এরকম মনে হয় না। তাহলে আজ এত টায়ার্ড হলি কেন তুই? আরে রাস্তার মধ্যে কে এভাবে বসে? আল্লাহ খোদা, আমি যে তোর পাল্লায় পড়ে কেন এত দূর হেঁটে আসছিলাম, আমার আর হাঁটার সামর্থ্য নাই। শোন, তুইও বস প্লিজ। দেখ দোস্ত, তোর গার্লফ্রেন্ডে বল না প্লিজ, ওরে বল এখানে চলে আসতে প্লিজ। দোস্ত আরে একটু, এই যে চলে আসছি দোস্ত। আমি বুঝলাম না তোর প্রবলেম কি। আরে তুই তো জেফরে প্রপোজ করতে যাচ্ছিস না? হ্যাঁ। তো ওর এলাকায় গিয়ে প্রপোজ করাটা একটু ইললজিক্যাল হয়ে গেল না? ইলজিক্যাল কেন হবে, আজীব। কারণ তুই একটা গাধা। তুই তোর জেফরে ওর এলাকায় গিয়ে প্রপোজ করবি, মার তো খাবি, ঝাঁটাটাও ফ্রি। তুই আসিস না, তুই আমাকে সেভ করবি। আমি পারবো না। এটা তুই কি বললি? এই দোস্ত চল তো, আয়। আরে আরে চল, কি? আরে চল না একটু। দেখ, এই তোদের রিলেশনশিপ কতদিনের বলতো? তোরা মায়েরা না এত পেশাল পারস। সামনে টি স্টল আছে, ওখানে যাই, বসি, তারপর কিছু খাই, তোর মাথাটা ঠান্ডা হবে। এরপর তোর যা যা জানতে ইচ্ছে করে আমি তোর উত্তর দিব। ওকে? না না না, আই মিন তুই ফোন দে। কাকে ফোন দিব? তোর জিএফ কে। ব্যালেন্স নাই। কি নাই? ব্যালেন্স? আমি না আমার লাইফে অনেক কঞ্জুস দেখছি, কিন্তু তোর মতো দেখি নাই। ভাগ্য ভালো যে আমি তোর জিএফ না। আমি যদি তোর জিএফ হতাম না, তাহলে এই হাতটা দেখছিস না, তোর যে সুন্দর সুন্দর গালে 5টা আঙ্গুল দিয়ে বসাই দিতাম। আরে এই জন্যই তো তুই আমার জিএফ না। আমার জিএফ কতটা সুইট তুই দেখার পর তখন অনুভব করতে পারবি। আচ্ছা হয়েছে, চল আমরা ওই যে চা খাই, সুইট সুইট চিনি দিয়ে সুইট সুইট চা খাই। ওকে ওকে চল। साथिया मेरा মামা, দুধ চিনি বাড়িয়ে 2 কাপ চা দেন তো। আর কিছু খাবি না? হ্যাঁ, তোর টাকা থাকলে তুই নিয়ে খা। সরি, মাফ করে দে। মামা এটা নিলাম। হ্যাঁ ভাইজান চা নেন। নে দোস্ত চা খা, মাথা ঠান্ডা কর। ওকে। চা খেয়ে মাথা ঠান্ডা করবো? চা খেয়ে মানুষের মাথা আরো গরম হয়, গাধা। এটা তো কি বললি? আচ্ছা ঠিক আছে, তোর বক বক শুরু কর, আমি তোর বক বকের উত্তর দেই। লিসেন, আমার খুবই গুরুত্বপূর্ণ কথা তো তোর কাছে বকবক মনে হয়, কিন্তু আমি যা বলি তোর ভালোর জন্যই বলি। বল এখন তোর কেসটা বল। কেসটা কি মানে? কি বলতে চাচ্ছিস তুই? কেসটা কি মানে? আচ্ছা, আমি যে তোর এত ক্লোজ ফ্রেন্ড, দি অনলি বেস্ট ফ্রেন্ড, তুই আমার কাছ থেকে অনামিকার কথা কিভাবে লুকাতে পারলি বলতো? কারণটা কি? আচ্ছা শোন, কারণটা হচ্ছে তুই আর আমি খুব ভালো বেস্ট ফ্রেন্ড। অনামিকা যদি জানতে পারে তাহলে একটা প্রবলেম হতে পারে, আর আমি কখনই চাই না আমাদের এতদিনের ফ্রেন্ডশিপ নষ্ট হোক। দ্যাটস ওয়াই বলি নাই। হাসার কি হলো? হা 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 লোল। তাহলে আজকে নিয়ে আসছিস কেন আমাকে? আচ্ছা, তুই না আজকে ওকে প্রপোজ করবি? হ্যাঁ। মানে আমাকে ইন্ট্রোডিউস করাই দিবি? আজকে যদি কোনো প্রবলেম হয় বস, যদি তোর প্রপোজ ডেটে আজকে ব্রেকআপ ডেতে পরিণত হয় তাহলে? আচ্ছা শোন শোন শোন, আমি তোকে বলি, তুই একটা কাজ কর, তুই একাই প্রপোজ করে ফেল। কারণ স্টিল আমাদের কিন্তু এখন 1 বছর বাকি আছে ইউনিভার্সিটিতে। এর মধ্যে যদি কোনো দিন তোর সাথে আমাকে দেখে ফেলে, ইউনো। কথা তুই খারাপ বলিসনি, আমাকে একটু ভাবতে দে।
ভাববি? শোন, আমার কি মনে হয় এত ভাবাভাবির কিছু নাই। তুই 3.5 বছর ধরে যেহেতু আমার সাথে অনামিকার কোনো যোগাযোগ করাস নাই, দেখা করাস নাই, তুই নিজে গিয়ে প্রপোজ করে দে, এটাই বেটার। তাহলে তোকে কেন আনছি বল এত দূর? আমি কি জানি তুই আমাকে কেন এত দূর নিয়ে আসছিস? আই মিন দেখা করানোর জন্য, ওকে দেখানোর জন্য। আচ্ছা বাবা, যদি দেখাতে নিয়ে আসি তাহলে দেখবি না কেন? সিম্পল ব্যাপারটা। তোর জন্য সিম্পল। আমার ভালো লাগতেছে না দোস্ত, কেন জানি মন থেকে আসতেছে না। মানে আমি তোর এত বছরের ফ্রেন্ড, স্কুল থেকে ফ্রেন্ড, আমি তোর একমাত্র বেস্ট ফ্রেন্ড, আর তুই কি কোন অনামিকাকে ভালোবাসবি, আবার সেই মেয়ে তোকে ভালোবাসবে, আবার কি দরকার বল? ও এখন থেকে জেলাস? শোন, এটা না জেলাসি না, প্রত্যেকটা মেয়েরই না এক ধরনের স্বপ্ন থাকে, যেটা তার নিজের জিনিস। মানে তুই তুই তো সবসময় আমার না, আমার নিজের জিনিস হয়েছিলি না সবসময়। হ্যালো, নিজস্ব জিনিস বলতে এটা তুই কি বললি? ইন্টারেস্টিং খুব। আচ্ছা শোন, বাদ দে এসব, আমার ভালো লাগতেছে না। তুই যা তো, তুই নিজেকে বলে আয় আর ঝামেলা খালাস কর প্লিজ। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই একটু ওয়েট কর, আমি আসতেছি। ফোনে ব্যালেন্স আছে? অনামিকাকে ফোন দেওয়ার জন্য আমার যথেষ্ট ব্যালেন্স আছে, সো ডোন্ট ওয়ারি। साथिया मेरा আমি ভেবে চলেছি তোর সে হাসি আর ফেলে আসা দিনগুলো, আজ তোর চোখে পানি নিশ্চয়ে আমি অন্ধকারে সব ভগ্ন। জানি আঘাতেই আমি ভেঙেছি সবই তোর আমার চাওয়া স্বপ্ন, তাই প্রার্থনায় আমি চোখ ঝরাই পানি ফিরে পেতে দিনগুলো। সাথিয়া তোর কারণে কাঁদে মন, তুই যে আমারই জীবন, যাস না ফেলে দূরে আর আয় না ফিরে শেষবার। সাথিয়া 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 बता दे जरा क्या मैंने कुछ नहीं किया, तुझे पता है ये दिल तुझको दिया, पता नहीं था ऐसा कभी हो जाएगा, तुझे कभी मैं एक पल के लिए छोड़ा, কখনো ভাবিনি এভাবে চলে যাবে দূরে তুমি, হারিয়ে ছুটেছি তোমাতে খুঁজি দু চোখেই আমি। সাথিয়া সাথিয়া মেরা তোর কারণে কাঁদে মন, সাথিয়া মেরা তুই যে আমারই জীবন, সাথিয়া মেরা যাস না ফেলে দূরে আর সাথিয়া মেরা আয় না ফিরে শেষবার। सब छोड़ के तू आजा मेरी बाहों में आजा, तेरे लिए ही जिया था, तेरे लिए ही मरूंगा,
হ্যাঁ দোস্ত, আমাকে ফোন দিচ্ছিস কেন? দোস্ত একটু আসতে পারবি? একটু জরুরি কথা আছে। তোর কি অনামিকার সাথে কথা হয়েছে? হ্যাঁ, অনামিকার সাথে কথা হয়েছে, বাট তোর সাথে কথা বলাটা একটু বেশি জরুরি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসতেছি। সাইকো। तू आजा आजा मेरी बाहों में आजा आजा तेरे लिए ही जिया था आजा तेरे लिए ही मरूंगा आजा ये वादा है मेरा आजा कभी नहीं तोड़ूंगा आजा कसम है खुदा का आजा বল, কি তোর এত ইমার্জেন্সি কথা? দোস্ত, এই জায়গাটা না আমার জন্য খুব পজিটিভ একটা জায়গা। পজিটিভ কেন? কারণটা হলো, এই যে দেখ, এই রোডে আমি সর্বপ্রথম আমার বাবার হাত ধরে হাঁটা শিখেছি। আর এই যে দেখ কত বড় পুকুর, আর এই পুকুরে আমি সাঁতার শিখেছি। আর এই যান্ত্রিক শহর ছেড়ে যখন এই জায়গায় আসি না, তখন আমার খুব ভালো লাগে। যত কষ্ট হোক, যতই মন খারাপ থাকুক না কেন, আমার অটোমেটিকলি মন ভালো হয়ে যায়। বাট কেন জানি না। বাই দ্য ওয়ে, সামনে কিন্তু অনামিকার বাসা না, হোয়াট? সামনে আমার দাদুর বাসা। মানে তাহলে অনামিকার বাসা কোথায়? আচ্ছা, অনামিকার বাসা কোথায় সেটা নয় পরে বলি। তোর কি মনে আছে 2012 সালের 14 তারিখে, ফেব্রুয়ারি মাস, ইউনিভার্সিটিতে কখনো সালোয়ার কামিজ পরে আসছিলি? সালোয়ার কামিজ? না, তুই তো আমাকে দেখেছিস, আমি তো সবসময় এই ধরনের কাপড়ই পরি। না 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 না, যা, প্রশ্ন ওঠে না। কেন? হ্যাঁ, তোর হয়তো মনে থাকবে না, 4 বছর আগের কথা তো। কি হলো? না, কিছু না, বাদ দে। আচ্ছা, তুই কি কখনো ভেবেছিস আমরা কেন এতদিন ধরে বেস্ট ফ্রেন্ড? এটা তো আমি একটু আগে ওখানে বসে বললাম যে এই রিজনে আমরা এতদিন ধরে বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, বাট ইউ আর রং। কেন? কেন? কারণ আমি তোকে অনেক 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 বেশি ভালোবাসি। হোয়াট? তুই এসব ডায়লগ আমাকে কেন দিচ্ছিস? এই, ফায়দামি করছিস? ফাইজলামি কেন করব? যা সত্য তাই বললাম। কি? হ্যাঁ। দর্শক, এক্সকিউজ মি, এই ডায়লগ তো ওর অনামিকাকে দেওয়ার কথা, ও আমাকে কেন দিচ্ছে? এই, তোর প্রবলেম কি বলতো? দর্শক, যে মেয়ে আমাকে এতটা পাগলের মতো ভালোবাসে, আজ যখন তাকে প্রপোজ করতে গেলাম, না একটু ঘুরিয়ে প্রপোজ করতে গেলাম, তখনই সে আমাকে বিশ্বাস করছে না। এখন আপনারাই বলুন, আমার কি ভুলটা ছিল? দর্শক, আপনারাই ডিসাইড করুন আমি এই ছেলেকে কি বলবো। দর্শক, ওকে বলতে বলেন আমি ওকে যতটুকু ভালোবাসি, ও যেন আমাকে ততটাই ভালোবাসে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। দর্শক, এই ছেলেটার মাথা না পুরোপুরি খারাপ হয়ে গেছে। আমি তো বুঝতে পারছি না আমি কি করব। আপনারা কি একটু বলবেন?
আজ তোকে অফিসিয়ালি প্রপোজ করছি। উইল ইউ ম্যারি মি? সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস, ট্রাস্ট মি। আমি তোকে সত্যি অনেক অনেক বেশি ভালোবাসি। তাহলে তাহলে অনামিকা কে? অনামিকা হচ্ছে তুই, তুই হচ্ছিস আমার অনামিকা। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোর তো কোনো কথাই ঠিক নাই। দোস্ত আর পারতেছি না, প্লিজ এখন গল্পটা শেষ কর, পায়ে ব্যথা হয়ে গেছে। তোর কারণে কাঁদে মন। কি হলো, হাসতেছিস কেন? আই লাভ ইউ। তুই কিচ্ছু বুঝিস না। আই লাভ ইউ টু। छोड़ के तू आजा, मेरी बाहों में आजा, तेरे लिए ही जिया था, तेरे लिए ही मरूंगा, ये वादा है मेरा, कभी नहीं ही तोड़ूंगा, मैं संग खुदा का कभी साथ न छोड़ूंगा। सब छोड़ के तू आजा,